الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذ تبرأ الذين اتبعوا من الذين اتبعوا ورأوا العذاب وتقطعت بهم الأسباب وقال الذين اتبعوا لو أن لنا كرة فنتبرأ منهم كما تبرؤوا منا كذلك يريهم الله أعمالهم حسرات عليهم وما هم بخارجين من النار صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া, তিনি আমাদেরকে কোরআনের মজমায় অংশগ্রহণ করার সৌভাগ্য দান করেছেন। আলহামদুলিল্লাহ। আজকে আমরা সূরাতুল বাকারার 166 নম্বর আয়াত থেকে শুরু করেছি। এর আগে গত মজলিসে আমরা 165 নম্বর আয়াত সম্পর্কে কিছু আলোচনা শুনেছিলাম, যেখানে এই বিষয়টি আলোচিত হয়েছিল যে কিছু মানুষ আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্যান্য উপাস্য গ্রহণ করে এবং সেগুলোকে তারা অনেক বেশি ভালোবাসে, অথচ ভালোবাসাটা উচিত আল্লাহ তাআলাকে। ঈমানদাররা আল্লাহ তাআলাকে প্রচণ্ড রকমের ভালোবাসে, ঈমানদারদের ভালোবাসার কোনো তুলনা নাই। এরপর আল্লাহ তাআলা তাদের শাস্তি সম্পর্কে 165 নম্বর আয়াতে কথাও বলেছিলেন যে আল্লাহকে বাদ দিয়ে যারা অন্য অন্য বস্তুকে নিজেদের উপাস্য হিসাবে, আল্লাহর সমকক্ষ হিসাবে নির্ধারণ করে, তাদের জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে। সেই শাস্তিরই বিস্তৃত অংশ আল্লাহ তাআলা 166 এবং 167 নম্বর আয়াতে আলোচনা করেছেন। ইরশাদ হচ্ছে إذ تبرأ الذين اتبعوا من الذين اتبعوا। স্মরণ করুন সেই সময়কার কথা যখন অনুসারীদের থেকে পৃথক হয়ে যাবে সেই সকল ব্যক্তিরা যাদের অনুসরণ করা হতো। অনুসৃতরা অনুসারীদের থেকে পৃথক হয়ে যাবে আর তারা আযাব দেখতে পাবে এবং তাদের মধ্যকার সকল সম্পর্ক তখন বিচ্ছিন্ন হয়ে যাবে। আয়াতের কথা পরিষ্কার যে আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে, আল্লাহ তাআলার নির্দেশনা বাদ দিয়ে কোনো ব্যক্তি বা কোনো দল যদি নিজের খেয়াল খুশি মতো কাউকে অনুসরণ করে, কিয়ামতের দিন দেখবে যে যাদের অনুসরণ করা হচ্ছিল তারা আজকে আর সামনে নেই। তারা বলবে যে তোমরা আমাদের অনুসরণ কেন করেছিলে? তোমাদেরকে কি আমরা আমাদের অনুসরণে বাধ্য করেছিলাম? হ্যাঁ, মুখে হয়তো বলেছিলাম আমাদের অনুসরণ করো, আমাদের কথা মানো, কিন্তু আমাদের কথা তোমরা কেন শুনতে গেলে? না শুনলেই তো পারতে, তোমাদেরকে তো আর জোর করি নাই। কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মের এবং এই ভাবার্থের আয়াতগুলো বিভিন্ন জায়গায় বলেছেন। একদল মানুষ ফেরেশতার পূজা করে, নিজেদেরকে দাবি করে যে তারা নাকি ফেরেশতাদেরকে রব হিসাবে গ্রহণ করেছে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে ইরশাদ করছেন যে ফেরেশতারা কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে বলবে, হে আল্লাহ, এরা যে আমাদের পূজা করত, এরা যে আমাদেরকে নিজেদের মাবুদ হিসেবে জ্ঞান করেছিল, সেটা তো আমরা জানতামই না, আজকে এটা জানতে পেরেছি। তবে আজকে আমরা আপনার নিকট পরিপূর্ণরূপে আত্মসমর্পণ করলাম এবং এদের থেকে যে আমরা বিচ্ছিন্ন সেই বিষয়টির ঘোষণা করে দিই।
মা কানু ইয়ানা ইয়াবুদুন, না এরা কখনোই আমাদের পূজা করতো না। সূরা সাবার মধ্যে আছে ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে বলবে সুবহানাক আনতা ওয়ালিয়ুনা মিন দুনি, হে আল্লাহ ওরা এটা কি ধরনের কথা বলছে, ওরা আমাদের পূজা করত, আপনি এ থেকে পবিত্র, আপনাকে বাদ দিয়ে অন্য কারো পূজা করা হবে, এ থেকে আপনি পরিপূর্ণরূপে মুক্ত পবিত্র, আপনি তো আমাদের আসল অভিভাবক। আনতা ওয়ালিয়ুনা মিন দুনি, ওরা আমাদের অভিভাবক নয় এবং ওরা আমাদের বন্ধুও নয়। যারা দাবি করছিল যে ওরা আমাদের পূজা করত, আসলে ওরা আমাদের পূজা করত না। সেখানেও আল্লাহ তাআলা এই সৃষ্টি ফেরেশতারা এই কথা বলবেন, মা কানু ইয়ানা ইয়াবুদুন, তারা আমাদের ইবাদত বন্দেগী কিছুই করত না, বরং আপনি আমাদেরকে আপনার সৃষ্টি বানিয়েছেন, আমরা সবসময় আপনার ইবাদত বন্দেগী করে গেছি। কেউ যদি কথা আজকে দাবি করে যে ওরা আমাদের ইবাদত বন্দেগী করত, তাহলে তারা একটা পরিপূর্ণরূপে মিথ্যা কথা বলছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিছু মানুষ নিজেদের রব জ্ঞান করেছে, নিজেদের ইলাহ বানিয়েছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামও কাল কিয়ামতের দিন একই কথা বলবেন যে আল্লাহ, যতদিন পর্যন্ত আমি তাদের মধ্যে ছিলাম ততদিন পর্যন্ত আমি জানতাম যে ততদিন পর্যন্ত আমি তো তাদেরকে এই নির্দেশনাই দিয়ে গেছি, তোমরা আল্লাহর ইবাদত বন্দেগী করো যিনি আমার রব এবং তোমাদের রব। ততদিন আমি তাদেরকে এই কথাই বলে গেছি, এবং ওরা যে আমাকে মাবুদ হিসাবে গ্রহণ করেছে, আমার মাকে যে ওরা নিজেদের উপাস্য হিসাবে গ্রহণ করেছে, এর সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমি ওদেরকে বলি নাই তোমরা আমার পূজা করো, আমার কথা শোনো, এই নির্দেশ আমি তাদেরকে দেইনি। ওরা নিজেদের খেয়াল খুশি মতো করে আমাকে এবং আমার মাকে আপনার শরীক ঠাউরেছিল, আপনার শরীক সাব্যস্ত করেছিল। সুবহানাক, আপনি এ থেকে পবিত্র, এ জাতীয় বক্তব্য আমি কখনোই দিইনি। তো এইভাবে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামও এ কথা ঘোষণা দিবেন যে যারা আমার ব্যাপারে দাবি করত তারা আমার ইবাদত বন্দেগী করে, আসলে তারা আমার ইবাদত বন্দেগী করতো না, বরং নিজেদের খেয়াল খুশি মতো চলত। জিনদের সম্পর্কেও আছে। সূরা জিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, কিছু মানুষ এমন আছে যারা সাহায্য প্রার্থনা করে জিনদের কাছে গিয়ে, এবং জিনদেরকে তারা অতি শক্তিধর কোনো কিছু মনে করে, জিনকে অনেক শক্তি কিছু মনে করে। এবং সূরা কাফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেছেন যে কাল কিয়ামতের দিন জিনরা এই কথা বলবে, ওরা কি কিছু মানুষ আমাদেরকে যে মাবুদ হিসেবে জ্ঞান করেছিল, আমাদেরকে যে উপাস্য নির্ধারণ করেছিল, ওয়াহুম আন দুআইহিম গাফিলুন, তারা যে আমাদের প্রার্থনা করতো আমাদের কাছে, আমরা তো এটা জানতামই না, আমরা এই কথা জানতামই না। ওয়াইদা হুশিরান নাসু কানু লাহুম আ'দা, মানব জাতিকে যখন একত্রিত করা হবে তখন এই জিনরা তাদের শত্রু হয়ে দাঁড়াবে, বলবে যে আজকে আমাদেরকে তোমরা মাবুদ সাব্যস্ত করার কারণে, মাবুদ হিসাবে আমাদেরকে তোমরা ডাক দেওয়ার কারণে আমাদেরকে আজকে বিচারের সম্মুখীন হতে হচ্ছে। আমাদেরকে আল্লাহ তাআলা প্রশ্ন করছে, না তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক ছিল না, আমরা এ থেকে পরিপূর্ণরূপে বেখবর ছিলাম। তো কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন অনুসরণকারী এবং অনুসৃত ব্যক্তি, সেটা যদি বাতিলের ভিত্তিতে হয়, সেটা যদি বাতিলের উপরে হয়, তাহলে সেটা যে অসার, সেটা যে ঠিক নয়। এবং কাল কিয়ামতের দিন অনুসৃত ব্যক্তিরা যে অনুসারীদের থেকে নিজেদের সম্পর্কহীনতার ঘোষণা দিবে, এই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে অনেক জায়গায় বলেছেন। আমরা সূরা সাবার আরেক জায়গা থেকে পড়ি, এখানে আরো পরিষ্কার করে বলা হয়েছে। সূরা সাবা আয়াত নম্বর 31, ওয়ালাউ তারা ইয যালিমুনা মাওকুফুনা ইনদা রাব্বিহিম, আপনি যদি ওই সময়কার অবস্থা দেখতেন
যখন জালেমদেরকে তাদের রবের সামনে দাঁড় করানো হবে। ইয়ারজিউ বা'দুহুম ইলা বা'দিল কওল, তাদের একদল আরেক দলের নিকট কথাকে নিক্ষেপ করবে। একদল আরেক দলের নিকট কথা ফিরিয়ে দেবে। ও বলবে আমি করিনি, ও বলবে আমি করিনি। 2, 3, 4 চোর যখন একত্রিত হয়ে যায় তখন কি বলে? আমি করিনি। আরেকজন বলে আমি করিনি, দোষ ওই করছে। আসলে প্রত্যেকেই দোষী। তো আল্লাহ তাআলা এখানে বলছেন ইয়ারজিউ বা'দুহুম ইলা বা'দিল কওল ইয়াকুলু আল্লাযীনা ইসতুদঈফু লিল্লাযীনা ইসতাকবারু, যাদেরকে জমিনের মধ্যে দুর্বল করে রাখা হয়েছিল ক্ষমতার মাধ্যমে অথবা বক্তব্যের মাধ্যমে অথবা মারপিট করে দুর্বল করে রাখা হয়েছিল, তারা অহংকারীদের উদ্দেশ্যে বলবে লাউলা আনতুম লাকুন্না মুমিনিন, তোমরা যদি না থাকতে তাহলে তো আমরা মুসলমান হয়ে যেতাম। তোমাদের অনুসরণ করতে করতে, তোমাদের কথা শুনতে শুনতে, আর একটু যদি কাঁচা বাংলা বলা হয় তোমাদের চামচামি করতে করতে আমরা ঈমান আনতে পারি, আমরা ঈমান আনতে পারি। ক্বালা আল্লাযীনা ইসতাকবারু, তখন অহংকারীরা দুর্বলদেরকে লক্ষ্য করে বলবে আনাহনু সাদাদনাকুম আনিল হুদা, আমরা কি তোমাদেরকে হেদায়েতের পথ থেকে বিচ্যুত করেছিলাম? তোমাদেরকে নামাজ পড়তে আমরা নিষেধ করেছিলাম? তোমাদেরকে সুদমুক্ত জীবনযাপন করতে আমরা নিষেধ করেছিলাম? বাদা ইজ জাআকুম, তোমাদের কাছে সেই হেদায়েত আসার পর, বাল কুনতুম মুজরিমিন, বরং তোমরা নিজেরাই অপরাধী ছিলে, বরং তোমরা নিজেরাই অপরাধী ছিলে। ওয়াকাল আল্লাযীনা ইসতুদঈফু লিল্লাযীনা ইসতাকবারু, দুর্বলরা তখন অহংকারীদেরকে বলবে মানলাম আমরা অপরাধী ছিলাম, কিন্তু সেই অপরাধের মূল উৎস কারা ছিল? বাল মাকরুল লাইলি ওয়ান নাহার, রাত দিন তো তোমরা আমাদেরকে কিভাবে তোমাদের পিছনে ঘেরানো যায় সেই চক্রান্তই করে গেছো। ইস্তামুরুনানা, তোমরা আমাদেরকে নির্দেশ দিতে আন নাকফুরা বিল্লাহ, আমরা যেন আল্লাহকে না মানি, ওয়া নাজআলা লাহু আনদাদা, এবং তার জন্য যেন অনেক সমকক্ষ নির্ধারণ করি। ওয়া আসাররুন নাদামাতা লাম্মা রাআউল আযাব, এরপর তারা যখন আযাব দেখতে পাবে আফসোসকে নিজেদের মনের ভিতরেই লুকিয়ে রাখবে। কি করা, আফসোস প্রকাশ করে তো আর লাভ নেই, এখন নিজেদের মনের ভিতরে লুকিয়ে রাখবে। আল্লাহ তাআলা বলেন ওয়াজআলনা আল-আগলালা ফি আনাকিল লাযীনা কাফারু, কাফিরদের ঘাড়ের মধ্যে আমি বেড়ি পরিয়ে দিব। হাল ইউজজাউনা ইল্লা মা কানু ইয়ামালুন, তাদেরকে কি তাদের কৃতকর্মের শাস্তি পরিপূর্ণ মাত্রায় দেওয়া হলো? আল্লাহ তাআলা প্রশ্ন রাখছে। তো এইসব আয়াতের শিক্ষা হলো এটা যে আমি যদি কাউকে অনুসরণ করি, তাহলে আমাকে দেখতে হবে যার অনুসরণ আমি করছি তিনি হকের উপরে আছেন কিনা, এবং তিনি হক পথে চলার নির্দেশনা আমাকে দেন কিনা, যদি তিনি হকের উপরে থাকেন এবং হক পথে চলার নির্দেশনা আমাকে দেন তাহলে আলহামদুলিল্লাহ আমি তার অনুসরণ করতে পারি। আর যার অনুসরণ আমি করছি তিনি নিজে যদি হকের উপরে না থাকেন এবং হক পথে চলার নির্দেশনা যদি আমাকে না দেন, তাহলে এ ধরনের ব্যক্তি, এ ধরনের মতবাদ, এ ধরনের গোষ্ঠী, এ ধরনের দল, এদের অনুসরণ করা যাবে না, আজকে আমি তাদেরকে যতই বাহবা দিই, তাদের পিছনে যতই ঘুরি এবং তাদের এক একটা সাফল্যে যতই হাততালি দিই না কেন, কালকে আমাদের দিন এরা বলবে এদেরকে তো আমরা চিনতাম না, এরা কে, এরা কোত্থেকে এসেছে, এরকম ভাবে তারা নিজেদের দায়হীনতার প্রকাশ করবে। সূরা ইব্রাহিমে শয়তানের উক্তি আছে একটা, যে বিচার যখন হয়ে যাবে তখন শয়তান বলবে ওয়াকালা শাইতানু লাম্মা কুদিয়াল আমর, বিচার ফয়সালা যখন হয়ে যাবে তখন শয়তান বলবে ইন্নাল্লাহা ওয়া'দাকুম ওয়া'দাল হক, আল্লাহ তাআলা তো তোমাদেরকে যে ওয়াদা দিয়েছিলেন সেটা সত্য ওয়াদা ছিল। ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম, আমিও তোমাদেরকে কিছু প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেই প্রতিশ্রুতির অন্যথা আমি করলাম তোমাদের সাথে, তো কি হয়েছে? তোমাদের সাথে আমি প্রতিশ্রুতি রক্ষা করি না, তো কি হয়েছে? এখন কি করবো আমাকে? করবো না। ওমা কানা লি আলাইকুম মিন সুলতান, তোমাদের উপরে তো আমার তেমন কোনো কর্তৃত্ব ছিল না, পাওয়ার ছিল না কোনো।
কেবল এতটুকুই, ইল্লা আন দাআউতুকুম, তোমাদেরকে একটুখানি দাওয়াত দিয়েছি, তোমাদেরকে একটুখানি ফুসলিয়েছি আমি। ফাস্তাজাবতুম লি, নিজেদের বিবেক বুদ্ধি কিছু ছিল না, আমার কথায় যে তোমরা একেবারে সারা দিয়ে চলে আসলে, আমার দলে যে তোমরা ভিড়ে গেলে। ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, দুনিয়াতেও ধমক, আখিরাতেও ধমক দিচ্ছিল না। ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, আমাকে ভৎসনা করো না, নিজেদেরকে ভৎসনা করো। কত বড় ওয়াইজ হয়ে গেছে, আমাকে ভৎসনা করো না, নিজেদেরকে ভৎসনা করো। ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম মা আনা বিমুসরিখিকুম, আমি তোমাদেরকে আজকে চিৎকার চেঁচামেচি করে বাঁচাতে পারবো না। ওয়ামা আনতুম বিমুসরিখি, আর তোমরাও আমাকে বাঁচাতে পারবা না, তোমরাও আমাকে বাঁচাতে পারবা না। যার যার ইয়া নাফসি ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাবল, আমার সাথে ইতিপূর্বে তোমরা যে শিরক করেছো, আমার কথা অনুযায়ী যে তোমরা চলেছো, সেটাকে আমি অস্বীকার করলাম। এরপর আল্লাহ তাআলা বলছেন, ইন্নাজ যালিমিনা লাহুম আযাবুন আলীম, জালেমদের জন্য তো কঠিন শাস্তি আছে। তো এটা তো কিয়ামতের দিন শয়তান করবে, আল্লাহ তাআলা স্পষ্ট করে বলে দিয়েছে। এই পৃথিবীতেও শয়তান বিভিন্ন সময় এরকম কাজ করে। কোরআন মাজিদে সূরা হাশরে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, কামাথালিশ শাইতান ইয ক্বালা লিল ইনসানি কুফর, শয়তান বলে মানুষকে কুফরি করো। ফালাম্মা কাফার, এরপরে যখন মানুষ কুফরি করে, সে বলে ওঠে কি, ইন্নী বারীউম মিনক, তোমার থেকে আমি দায়মুক্ত। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি তো আল্লাহ তাআলাকে খুব ভয় করি। মোটেই ভয় পায় না সে, শুধু আমাদেরকে কাজে লাগিয়ে দিয়ে সে দায়সারা হয়ে যাওয়ার জন্য, সে সম্পর্কহীনতা ঘোষণা করার জন্য বাস ভেঙে চলে যায়। বদর যুদ্ধের দিন এই ইবলিস মুশরিকদের কাছে আসলো। মুশরিকদের কাছে এসে এক ব্যক্তি, সুরাহা নামে এক ব্যক্তি স্রোতে মুশরিকদের কাছে আসলো এবং তাদেরকে বললো যে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করো, আমি সাহায্য করবো তোমাদেরকে, যত সৈন্য সামন্ত লাগে সব সৈন্য সামন্ত নিয়ে এসে আমি তোমাদেরকে সাহায্য করবো। আল্লাহ তাআলা কোরআন মাজিদে ইরশাদ করেছেন সূরা আনফাল, ওয়ালাউ তারা, আপনি যদি ওই সময়কার অবস্থা দেখতেন যখন আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে এবং ইবলিস শয়তান ও তাদের দোসরদেরকে পিছন দিক দিয়ে পিটুনি লাগাচ্ছিলেন ফেরেশতাদের মাধ্যমে এবং তারা পালিয়ে বেড়াচ্ছিল, এবং শয়তান তখন বলছিল, ইন্নী বারী, আমি তো এসবের সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি এগুলো থেকে মুক্ত। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি আল্লাহ তাআলাকে খুব ভয় করি। এই কথা বলে শয়তান বদর যুদ্ধে যে এসেছিল সেখান থেকে ফেরেশতাদের দেখে, ফেরেশতাদের পিছুনি খেয়ে সে পালিয়ে চলে যায়। তো এই শয়তান এবং বাতিল পূজারী যারা আছে, যারা বাতিলকে ভালোবাসে, আল্লাহ তাআলা ভিন্ন অন্য মতবাদকে যারা বিশ্বাস করে, তারা কি করে, তারা এভাবে বাতিলের মধ্যে, কুফরির মধ্যে, শিরকের মধ্যে, হক ভিন্ন অন্য জিনিসের মধ্যে মানুষকে লাগিয়ে দেয়। লাগিয়ে দেওয়ার পরে কি বলে, লাগিয়ে দেওয়ার পরে যখন মানুষ ওই কাজে যুক্ত হয়ে যায়, বলে যে আমার এখন করার কিছু নেই, তুমি কেন এসেছিলে, তুমি এখানে কেন এসেছিলে। অনুরূপভাবে দুনিয়ার যত গুনাহ আছে, আল্লাহর যত অবাধ্যতা আছে, প্রত্যেকটা অবাধ্যতার হালত এরকমই, প্রত্যেকটা অবাধ্যতার হালত এরকমই। যে আপনাকে অবাধ্য হতে বলল, সে দেখবে যখন আপনি ক্ষয়ক্ষতির মধ্যে পড়বেন, যখন আপনি লসের মধ্যে পড়বেন, তখন তার মুখ আপনি আর দেখতে পাবেন না, আপনার থেকে সে পালিয়ে চলে যাবে। এখন তার পরিচয় পাবেন না, তার আপনার ফোন ধরবে না, আপনার সাথে সম্পর্ক রক্ষা করবে না, বাস আপনার থেকে সে পালিয়ে বেড়াবে। কেন আসছিল আমার সাথে, আমার সাথে সম্পর্ক কেন করছিল, আমি কি তোমাকে বলছিলাম আমাকে বিয়ে করতে, প্রেমের বিয়ে যেগুলো হয়, তো সবগুলো না, অনেকগুলো পারিবারিক বন্ধনের মাধ্যমে সেটা আবার একটা উন্নত পর্যায়ে চলে যায়। তো শুধুমাত্র যে সকল জায়গায় বাবা মার অবদ্ধতা করে, আল্লাহ তাআলার অবদ্ধতা করে অবদ্ধ জীবনযাত্রা যেখানে চলতে থাকে, সেখানে এক পর্যায়ে গিয়ে বলে যে এগুলোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। গতকালকে এক ভাই আসলেন, তিনি বিসিএস পরীক্ষায় তার সব প্রায়, এখন তো সব কাজ তার হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে এখন তার মেডিকেলও হয়ে গেছে। তো বিসিএস পরীক্ষার আগ দিয়ে
তিনি বললেন যে একজনের সাথে তার সম্পর্ক হয়ে গিয়েছিল। সম্পর্ক হয়ে যাওয়ার পর কি হলো, কোর্ট ম্যারেজ হলো। কোর্ট ম্যারেজের মধ্যে ওই মেয়ে এই ছেলেকে মহারানা লিখতে বাধ্য করেছে 1 কোটি টাকা। 1 কোটি টাকা মহারানা লিখতে বাধ্য করেছে কাবিন। এখন যেই 1 কোটি টাকা লিখে ফেলেছে, এরপর থেকে তো মেয়ের রূপ অন্যরকম হয়ে গেছে। এখন আর একে চিনে না, কথায় কথায় বিভিন্ন রকমের হুঁশিয়ারি, বিভিন্ন রকমের ভয় দেখানো ইত্যাদি চলছে। তো ওই ব্যক্তির বক্তব্য হচ্ছে যে আমাদের বুয়েটের কেউ না, আমাদের বুয়েটের কোনো স্টুডেন্টও না, আমাদের বুয়েটের সাথে সংশ্লিষ্ট কেউ না। তার বক্তব্য হলো যে হুজুর, এদিকে হলো বিসিএসে আমি যোগদান করব কিছুদিন পরে, মেডিকেল ইত্যাদি হয়ে গেছে, আরও 2 বছরের মতো চাকরি স্থায়ী হতে লাগবে ইত্যাদি। এখন আমার ঘাড়ের মধ্যে এটা সওয়ার হয়ে আছে, সারাদিন শুধু প্রেশারের উপর লাগে, সারাদিন প্রেশারের উপর লাগে। কী করবো, না বেরোতে পারছি না যুক্ত থাকতে পারছি। তো যারা ময় মুরব্বী আছে, ময় মুরব্বীদের সাথে পরামর্শ না করে নিজেদের ইচ্ছা মতন যদি কোনো একটা কাজ করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন যাদের অনুসরণ আমাদেরকে করতে বলেছেন তাদের অনুসরণ বাদ দিয়ে নিজেদের মতো যদি কোনো কিছু করতে থাকি, তাহলে শেষ পরিণতি সেখানে আফসোস ছাড়া আর কিছু লাগে না। পরবর্তীতে তারাও বকতে থাকে, নিজের প্রিয়জন যারা আছেন তারাও বকতে থাকে, সব দিক থেকে শুধু বকুনি খেতে হয়। সুদ বলেন, ঘুষ বলেন, জুয়া বলেন, সব জায়গায় এই কঠিন অবস্থা। জুয়ার মধ্যে মানুষ তার নিজের সব কিছুকে বিলিয়ে দিয়ে আসে। যে বন্ধুরা তাকে নিয়ে গিয়েছিল তারাও একসময় বলে, তোকে আসতে বলেছিল কি, আমাদের কাছে তোমাকে কে আসতে বলেছিল, তুমি কেন আসো? এভাবে সম্পর্কহীনতা ঘোষণা করতেই থাকে। কিন্তু যদি মোহাব্বত আল্লাহ তাআলার জন্য হয়, যদি সম্পর্ক আল্লাহ তাআলার জন্য হয়, যদি অনুসরণ হকের ভিত্তিতে হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? কোরআন মাজিদে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আল আখিল্লাহু ইয়াওমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। কাল কিয়ামতের দিন এক বন্ধু আরেক বন্ধুকে দেখতে পাবে না, সবাই সবার শত্রু হয়ে যাবে। তবে হ্যাঁ, কিছু মানুষ এমন আছে সেদিন তারা শত্রু হবে না। তারা কারা? মুত্তাকিনগণ। মুত্তাকিনগণ মুত্তাকিনগণ নিজেদের মধ্যে ভালোবাসা, নিজেদের মধ্যে যে সম্পর্ক, সেটার ভিত্তিতে কাল কিয়ামতের দিন যখন সে কঠিন অবস্থায় দেখবে একজন আরেকজনকে, তখন বলবে, ওর সাথে না আমার এই সম্পর্ক ছিল, আল্লাহ আমাকে যদি তুমি সুপারিশ করার অনুমতি দান করো, আমি ওই ব্যক্তির পক্ষে আমি সুপারিশ করছি, তাকে তুমি মাফ করে দাও, তাকে তুমি মাফ করে দাও। এরকম আলেম উলামা, সুলাহা, নবীগণ, সাহাবাগণ, তাবেঈগণ, পীর বুজুর্গগণ, এরপরে আল্লাহ তাআলা যাদের জন্য সুপারিশ অনুমোদন করে রেখেছেন, তারা কি করবেন? তাদের আত্মীয় স্বজন, তাদের বন্ধু বান্ধব, তাদের সাথে যারা একসাথে উঠা বসা করেছেন, একে অপরকে দেখবে এবং বলবে, আল্লাহ ওকে ছাড়া আমি জান্নাতে যাব না, ওকে ছাড়া আমি জান্নাতে যাব না, ওকে নিয়েই আমি জান্নাতে যেতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এই কথাটাই বলেছেন যে আরশের ছায়ায় আল্লাহ তাআলা কিছু মানুষকে সেদিন জায়গা দিবেন। সে আরশের ছায়া ছাড়া সেদিন আর কোনো ছায়া থাকবে না। এদের মধ্যে এক শ্রেণী তারা যাদের পারস্পরিক ভালোবাসা ছিল একমাত্র আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলার জন্যই তারা একত্রিত হতো, আবার আল্লাহ তাআলার জন্যই তারা বিচ্ছিন্ন হয়ে যেত। এই যে এই রকমের মানুষ যারা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়া দিবেন এবং তারা একে অপরের সহযোগী হবে। সেদিন একে অপরকে নিয়েই এবং একে অপরকে সাথে করেই তারা জান্নাতুল ফেরদৌসে প্রবেশ করবে। সবচাইতে বেশি, সবচাইতে বড় মুত্তাকি হলেন প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কি হালত? তার হালত হলো, তিনি ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করবেন না যতক্ষণ না আদনা ঈমানওয়ালা ব্যক্তি, সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, আদনা ঈমানওয়ালা ব্যক্তি কে জান্নাতে যতক্ষণ প্রবেশ না করিয়ে দেবেন, ততক্ষণ পর্যন্ত তিনি বলবেন যে আল্লাহ আমি অপেক্ষা করছি, ঈমানদার বান্দাদের সবাইকে তুমি ভিতরে নাও, এরপর আমি জান্নাতে প্রবেশ করব, এরপরে আমি জান্নাতে প্রবেশ করব। সবচেয়ে বড় মুত্তাকি যিনি, তা হলো এই হালত। তাকওয়ার স্তর অনুযায়ী, তাকওয়ার স্তর অনুযায়ী একজন ব্যক্তির হালত এরকম হবে। সুতরাং কাকে আমি অনুসরণ করব, কার কথা অনুযায়ী আমি চলবো, এটা ভেবে চিন্তে করা উচিত।
এই বিষয়ে একটা কিতাব আছে কসদুস সাবিল হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি। আপনি কার অনুসরণ করবেন, কার কথা অনুযায়ী আপনি চলবেন, এই কিতাবটা কেবলমাত্র পীর মুরিদের কিতাব না। অনেকে আমরা মনে করি যে কাকে আমরা পীর হিসাবে গ্রহণ করব, কাকে আমরা শায়েখ হিসাবে গ্রহণ করব। আমরা অনেকে মনে করি এই কিতাবটা দেখলে হয়তো এই বিষয়ের কিতাব না, এটা কেবল এই বিষয়ের কিতাব না, বরং আপনি কাদের সাথে ওঠা বসা করবেন, আপনি কাদেরকে ফলো করবেন, কাদেরকে অনুসরণ করবেন, এই মূলনীতিও এই কিতাবের মধ্যে আছে। তো কসদুস সাবিল থানভী রহমতুল্লাহ লেখা, বাংলাতে আছে, মাকতাবুল আশরাফ থেকে প্রকাশিত হয়েছে। এই বইটা আমরা পড়তে পারি, এই বইটা আমরা সংগ্রহ করে পড়তে পারি যে কাদের সাথে আমরা উঠা বসা করবো, কাদের অনুসরণ করব, এই বিষয়ে বিস্তারিত আলোচনা সেখানে আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন কি, ইত্তাবারাল্লাযীনা তুবিউ মিনাল্লাযীনা ইত্তাবাউ, অনুসরণকারীদের থেকে অনুসৃত ব্যক্তিরা ওই দিন বিচ্ছিন্ন হয়ে যাবে, আর সেই দিন তো তারা স্বচক্ষে আযাব দেখতে পাবে। ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব, নিজেদের মধ্যকার সমস্ত সম্পর্ক সেই দিন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। ওয়া ক্বালাল্লাযীনা ইত্তাবাউ, অনুসরণকারীরা সেদিন বলবে, লাউ আন্না লানা কাররাহ, হায় আমরা যদি একবার দুনিয়া ফিরে যেতে পারতাম, একবার আপনি আমাদেরকে আল্লাহ সুযোগ দেন। ফারজি'না না'মাল সালিহা, যেমনি হবে তারা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবে, আল্লাহ আমাদেরকে দুনিয়া যাওয়ার সুযোগ দেন, অনেক নেক আমল করে আমরা আবার ফিরে আসি। কিন্তু ফিরে আসার তো কোনো সুযোগ নেই, তো এই অনুসরণকারীরা বলবে, লাউ আন্না লানা কাররাহ, যদি আমাদের একবার দুনিয়া যাওয়ার সুযোগ থাকতো, ফানাতাবাররা মিনহুম, তাহলে আমরা তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে যেতাম, এদের কথা মতো আর চলতাম না, তওবা করলাম, কানে ধরলাম, এদের কথা মতো আর চলতাম না। কামা তাবাররাউ মিন্না, আজকে কিয়ামতের দিন যেভাবে তারা আমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, আমরাও দুনিয়াতে গিয়ে আবার তাদের থেকে বিচ্ছিন্নতা প্রকাশ করতাম, বিচ্ছিন্ন হয়ে যেতাম। কিন্তু ফিরে আসার তো আর সুযোগ নেই, চান্স একটাই, এই হায়াতে একটা চান্স। এই 60-70 বছরের যে জিন্দেগি আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন, এই জীবনের মধ্যেই আপনি কাদেরকে বন্ধু বানাবেন, কাদের সাথে আপনি চলাফেরা করবেন, কাদের সাথে ওঠা বসা করবেন, কি নীতি আপনি গ্রহণ করবেন, কাদের অনুসরণ করবেন, সেটার পুরোটা এই জীবনের মধ্যেই আপনাকে, একটা জিন্দেগির মধ্যেই আপনাকে করে যেতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, কাযালিকা ইউরিহিমুল্লাহু আ'মালাহুম হাসারাতিন আলাইহিম, এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন অনুসারীদেরকে এবং অনুসৃত দুই দলকেই তাদের আমলগুলো দেখিয়ে দিবেন। কি অবস্থায় দেখাবেন? তাদের আমলগুলো দেখাবেন হাসারাতিন আলাইহিম, যে এই আমলগুলো তাদের পরিতাপের কারণ হবে। যে আমল তারা করেছিল, সেই আমলগুলো তাদের পরিতাপের কারণ হবে, আফসোসের কারণ হবে। যেই কাজ তারা করেছিল, এগুলো তাদের আফসোসের কারণ হবে। তারা বলবে যে এই কাজ আমরা কেন করি? কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কাফের মুশরিকরা এবং বাতিল পূজারীরা কি করে, তারা নিজেদের খেয়াল খুশি মতো অনেক দান সদকা করে, যেখানে দান সদকা করা অনুমোদিত নয় এমন জায়গায় খরচ করে, মনে করে যে অনেক কিছু করে ফেললাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাসায়ুনফিকুনাহা থুম্মা তাকুনু আলাইহিম হাসরা থুম্মা ইউগলাবুন, খরচ করতে থাকো, এরপর এই খরচ করাটাই তাদের জন্য আফসোসের কারণ হবে। আপনি দেখবেন যেখানেই বাতিলের সরগরম অবস্থা, সেখানে টাকার কোনো অভাব নেই, সেখানে ফান্ডিংয়ের কোনো অভাব নেই। টাকা আসছে, খাবার দাবারের প্রাচুর্য, অনেক মানুষজনের একটা সমাবেশ, অনেক লাইটিং, অনেক কিছু হচ্ছে, কোনো অভাব নেই। আল্লাহ তাআলা বলছেন খরচ করুন, সুম্মা তাকুনু আলাইহিম হাসরা, এই খরচ করাটাই তাদের জন্য একসময় আফসোসের কারণ হবে। আর ইমানদারদের হালত কি? মুসলিম কমিউনিটির অবস্থা কি? এই ভাঙ্গাচোরা অবস্থা চলছে। এখান থেকে আমরা এই অর্থ গ্রহণ করার সুযোগ নেই যে আল্লাহ তাআলা যদি আমাকে সুযোগ দেন ইমানের পথে কোনো কাজ করার, ইসলামের জন্য কোনো কাজ করার, সুন্দরভাবে মসজিদ করার, সুন্দরভাবে মাদ্রাসা করার, তাহলে সেখানে গিয়ে আমি বলবো যে না, যেহেতু ইমানের আলামত হচ্ছে গরিবী হালত, তাই ইচ্ছা করে আমি গরিবী হালতের মধ্যে থাকা, এটার আমার সুযোগ নেই। আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দিয়েছেন, আপনি সুন্দর করেন। হ্যাঁ,
যদি তৌফিক না থাকে বাস যে অবস্থা আছে সেই অবস্থাতে কাজ চলতে থাকবে, সে অবস্থাতে কাজ চলতে থাকবে। কাযালিকা ইউরিহিমুল্লাহু আ'মালাহুম হাসারাতিন আলাইহিম, এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলগুলো তাদের সামনে দেখাবেন যে এগুলো আফসোসের কারণ হবে। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখা হয়েছে যে মুশরিকরা যেই হজ করে, মুশরিকরা যেই উমরা করত, হজ করত, এগুলো তাদের আফসোসের কারণ হবে। হজ করতাম কিন্তু নিয়ম অনুযায়ী করিনি, উমরা করতাম নিয়ম অনুযায়ী করিনি, আফসোসের কারণ হবে। তালিমের কাজের সাথে ছিলাম কিন্তু সুন্নাহ মোতাবেক করিনি, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যে পদ্ধতি, যেভাবে কোরআন হাদিস শিক্ষা দিতে হয় সেভাবে আমি করিনি, এটা আফসোসের কারণ হবে। পীর মুরিদের সাথে যুক্ত ছিলাম কিন্তু পন্থা অনুযায়ী করিনি, যেভাবে আহলুস সুন্নাহ ওয়াল জামাতকে আল্লাহ তাআলা নির্দেশনা দিয়েছেন করতে কোরআন মাজিদ অনুযায়ী, সেভাবে করিনি, যেভাবে ইচ্ছা সেভাবে করেছি, মন খেয়াল খুশি মতন করেছি, আফসোসের কারণ হবে। দাওয়াত ও তাবলীগের কাজের সাথে যুক্ত ছিলাম কিন্তু সেটা নিয়ম অনুযায়ী করিনি, নিজের খেয়াল খুশি মতন করেছি, নিজেরা একটা মূলনীতি বানিয়ে নিয়েছি, নির্দিষ্ট কোনো ব্যক্তিকে অনুসরণ করে করে করেছি, তো এটা আফসোসের কারণ হবে, আফসোসের কারণ হবে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা আস-সাবিলা। কিয়ামতের দিন মুশরিকরা বলবে, ইন্না আতানা সাদাতানা, আমরা তো আমাদের নেতৃস্থানীয় মানুষদেরকে মেনেছি, ওয়া কুবারানা, বড়দেরকে মেনেছি, ফাআদাল্লুনা আস-সাবিলা, কিন্তু ওরা কি করেছে, আমাদেরকে ভুল রাস্তা দেখিয়েছে। রব্বানা আতিহিম যিফাইন মিনাল আযাব ওয়াল আনহুম লা'নান কাবীরা, হে আল্লাহ ওদেরকে আপনি দ্বিগুণ শাস্তি দেন এবং ওদেরকে আপনি অভিসম্পাত করেন। তো কি কাকে অনুসরণ করছি, কোন পথে চলছি, খুব চিন্তা ভাবনা করে করতে হবে। নামাজ পড়লেই হলো না, নামাজটা সুন্নাহ মোতাবেক করছি কিনা, ফরজ ঠিক আছে কিনা, ওয়াজিব ঠিক আছে কিনা, এগুলো দেখে দেখে আমাকে করতে হবে, এগুলো দেখে দেখে করতে হবে। সেজদা করলেই হবে না, কিন্তু সেজদা আল্লাহকে করছি নাকি মাজারে গিয়ে করছি সেটা আমাকে দেখতে হবে। রোজা নিজের মতন করে রাখছি, অমুসলিমরাও রোজা রাখে, হিন্দুরাও রোজা রাখে, তাদের মতন করে রাখে যখন উপবাস থাকে, তো এটা করলেই তো হলো না, নিয়ম অনুযায়ী রোজা রাখতে হবে, তাহলে পার পাওয়া যাবে, তাহলে জাহান্নাম থেকে বাঁচা যাবে। যেটাই আমি করব, আল্লাহ তাআলা কোরআন হাদিস দিয়েছেন আমাকে, আল্লাহ তাআলা কোরআন হাদিসের রক্ষক যাদেরকে আল্লাহ তাআলা রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে সহজলভ্য করেছেন আমাদের দেশে। এরকম আলেম উলামা সুলাহা পীর মাশায়েখদেরকে আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। তাদের কাছে গিয়ে আমরা কোরআন শরীফ জানি, হাদিসের কি নির্দেশনা সেটা জানি, মাসলা মাসাইল কি বলে আমাকে, ফিকহ ফতোয়া আমাকে কি বলে সেটা জানার চেষ্টা করি, তাহলে আর আফসোসের কারণ হবে না। ওমা হুম বিখারিজিনা মিনান নার, কিন্তু যারা মূলনীতি অনুযায়ী চলে না, নিজের খেয়াল খুশি মতন করে চলতে থাকে, যাকে ইচ্ছা তাকে নিজেদের দোস্ত বন্ধু বানায়, নেতা বানায়, আল্লাহ তাআলা এদের সম্পর্কে বলছেন, এরা যদি বাতিলের উপরে থাকে, কুফরের উপরে থাকে, তাহলে এরা কখনোই জাহান্নাম থেকে বের হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই জাহান্নাম থেকে আমাদেরকে মুক্ত থাকার তৌফিক দান করেন, জাহান্নাম থেকে দূরে থাকার তৌফিক দান করেন। যারা আসলেই হকপন্থী তাদেরকে অনুসরণ করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।